মুআজ্জাজ মুহতারাম উলামায়ে দ্বীন, দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা আমার মুরব্বী চাচাজিরা, পর্দার আড়ালে পর্দানাসীনা ধার্মিকা আমার মা ও বোনেরা, বড় আনন্দের বিষয় যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ আমাদেরকে এই রকম একটা সুন্দর জান্নাতের বাগানে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। তার জন্য শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জানা কেনা সৃষ্টি করলে আমরা কেহই সৃষ্টি হতাম না। সাইয়্যিদে সাকুলাইন ইমামুল মুরসালিন, দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে অগণিত দরুদ ও সালাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ইনায়েত করেন, তার সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত ভাবে কিছু আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনুষ্য জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি হিসেবে তৈরি করেছেন? মনুষ্য জাতি হিসেবে। তো প্রথম আমরা মানুষ, তারপরে আমরা মুসলমান, তারপরে আমরা হিন্দু, তারপরে আমরা খ্রিস্টান, তারপরে আমরা বৌদ্ধ, তারপরে যত রিলিজিয়ান আছে, ধর্ম আছে পরের কথা, কিন্তু প্রথম কথা হলো যে আমরা মানুষ। আল্লাহ পাক তিনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে মনুষ্য জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মনুষ্য জাতি সম্পর্কে পবিত্র কোরআন শরীফে 30 পারার মধ্যে সূরা 3 এর মধ্যে জানিয়ে দিলেন। 3 এবং জাইতুনের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন অতুরি সিনিন, এবং পবিত্র তুর পাহাড়ের কসম খেয়ে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এবং পবিত্র মক্কা শরীফের কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শহরের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ এতগুলো কসম করার পরে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি সব থেকে সুন্দর আকৃতিতে মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষ ভালো না বাঁদর ভালো? বলেন, জোরে বলুন। মানুষ ভালো তো নাকি? আবার কিছু লোক বলতেছে বাঁদর থেকে মানুষ তৈরি, তা কি হবে? তাহলে বাঁদর তো আমাদের থেকে আরো সম্মানীয় হয়ে গেল। এই যে থিওরি, সায়েন্টিস্টের থিওরি, বিজ্ঞানের থিওরি কি? যে বলেছে ডারউইন, এই ফর্মুলার প্রবক্তা হলেন ডারউইন। ডারউইন সে বলছে তার থিওরি থেকে যে বাঁদর থেকে মানুষ তৈরি। তো বাঁদর থেকে যদি মানুষ তৈরি হয়, সারা বিশ্বের মধ্যে কোথাও তো খুঁজে পাওয়া গেল না যে একটা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে ভুল করে অন্তত বাঁদর তৈরি হয়েছে। পাওয়া গেছে ভাই? পাওয়া যায়নি। তার মানে ওই থিওরি 100% ভুল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে আসমানি গ্রন্থ আল কোরআন দান করেছেন, পবিত্র কোরআন, সেই কোরআন সম্পর্কে বলেছেন কিতাবুন হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু এই কোরআনটা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। বিজ্ঞানের যেখানে ভুল আছে সে ভুলগুলো ধরে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ মনুষ্য জাতিকে তৈরি করেছি।